সামারে তোমরা কি করে লং লাস্টিং বেস ক্রিয়েট করতে পারবে, তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই ভিডিওতে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি সবগুলোই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। ফার্স্ট রিকোডের গ্রিপ স্প্রেটা ইউজ করলাম পুরো ফেসে। তারপর এটাকে একটু অ্যাবজর্ব হওয়ার জন্য আমি ফ্যান দিয়ে শুকিয়ে নিলাম। এটা 90% ড্রাই হওয়ার পর পিএসির ওয়াটার বেসড ময়েশ্চারাইজার ইউজ করে নিলাম। এটাকেও ভালো মতন ড্রাই করার পর রিকোডের গ্রিপ প্রাইমারটা আমি ইউজ করে নিলাম পুরো ফেসে 2 থেকে 3 ড্রপ ভালো মতন ম্যাসাজ করে নিলাম। প্রাইমারটাকেও ভালো মতন আমি ড্রাই করে নিলাম। এরপর ক্রায়োলনের ডার্মাবেস প্যালেট থেকে একটা ডার্ক শেড আর রিকোডের গ্রিপ প্রাইমারটা মিক্সিং প্যালেটে নিয়ে আমি হাত দিয়ে ভালো মতন মিক্সিং করে নিয়ে চোখের নিচে ভালো মতন ব্লেন্ড করে নিলাম। এরপর একটা ব্রাশ দিয়ে আমার পিগমেন্টেশন এরিয়াতে ভালো মতন লাগিয়ে নিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। নেক্সট রিকোডের দুটো শেড নিয়ে নিব ফাউন্ডেশন আর রিকোডের প্রাইমারটার আমি 2-3 ড্রপ নিয়ে মিক্সিং প্যালেটে মিক্স করে নিয়ে একটা কাবুকি ব্রাশ দিয়ে ফেসে ব্লেন্ড করে নিব ভালো মতো। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নেব। নেক্সট ব্লাশ ইউজ করেছি মার্সে, তোমরা যে কোনো লিকুইড ব্লাশ ইউজ করতে পারো। নেক্সট ক্রায়োলনের ডার্মাবেস প্যালেট থেকে লাইট কনসিলার নিয়ে আমি হাইলাইটিং পয়েন্টে কনসিলারটা লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ এটাকেও আমি একটা স্মল ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। কনসিলারটাকে ব্লেন্ড করে নেওয়ার পর আমি পুরো ক্রিম প্রোডাক্টটাকে আবার ফ্যান দিয়ে একটু ড্রাই করে নেব। নেক্সট ক্রায়োলনের ডার্মা ফিক্সিং পাউডার আমি ইউজ করে নেব। পুরো ফেসে অনেকটা পরিমাণে পাউডারটা অ্যাপ্লাই করতে হবে। দেখতেই পাচ্ছ একটা পাউডার পাপ দিয়ে আমি পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম পুরো ফেসে। এরপর পাউডার কন্ট্রোল ব্লাশ আর হাইলাইটার ইউজ করে নিয়েছি। নেক্সট লরিয়েলের সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর এটাকেও আমি ড্রাই করে নেব। মেকআপটা ট্রান্সফার প্রুফ হয়েছে কিনা সেটা দেখে নেব একটা ক্লিন ড্রাই টিস্যু দিয়ে। তো দেখতেই পাচ্ছ মেকআপটা একদম ট্রান্সফার হলো না ফেস থেকে। মেকআপটা কেমন লাগলো জানিও, আর প্রোডাক্ট লিঙ্ক পেতে কমেন্ট করে দিও লিঙ্ক।